কাঁঠালের ইঁচড় তো সব খাসির মাংস দিয়ে মুরগির মাংস দিয়ে রান্ধে খাই, তা আমি আজকে ডিম দিয়ে রান্ধে খাইয়ে দেখাচ্ছি, বুঝেছেন? খাতি কিন্তু সেই স্বাদ হয়েছে। তা কী দিয়ে কীরকম করে কাঁঠালের ইঁচড় দিয়ে আর ডিম দিয়ে রান্না করলাম সেটাই কিন্তু আপনাকে সাথে শেয়ার করতে চাই, সাথে কিন্তু কচু শাকের ঘন্টও রান্ধিছি। তা চালিয়ে চলেন যে কীরকম করে রান্না করলাম সেটাই আপনাকে সাথে শেয়ার করি। তা কড়াইতে কিন্তু তেল দিয়ে দিছি, তেলটা কিন্তু গরম হয়ে গেছে। এখন এই যে তেলের মধ্যে হলো ডিম কয়টা ছেড়ে দিচ্ছি, আর ডিম কয়টা কিন্তু আগের তো আমি সেদ্ধ করে চুলে রাখিলাম যাতে তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায়। তা এখন এই যে ডিম কয়টা কিন্তু ভালো করে ভাইজে নেব, আর মানে নরম নরম করে ভাজলে হবে না, খোসাটা বেশ সুন্দর করে ভাইজে নিতে হবে উপরের আর কি ডিমের ওই খোসাটা ভালো করে ভাজলি পরে কি হয়, আমি ইঁচড় দিয়ে রান্না করবো তো যাতে ভেঙে চুরে না যায়। তা তার মধ্যে কিন্তু একটু হলুদ দিচ্ছি যাতে একটু হলুদ হলুদ বেশি গাঢ় রং আসে সেই জন্যে আর কি, বুঝেছেন? তা দেখছেন ডিমের রংটা কি সুন্দর হয়েছে। এখন ডিম সব উঠোয় থুয়ে দিয়ে এখন কাঁঠালের ইঁচড় কয়টা ঢেলে দিছি। আর এই ইঁচড় কয়টা কিন্তু আমি কাটিয়ে ধুয়ে আগেরতে হলো মানে লবণ হলুদ দিয়ে জ্বালায়ে তাই জল ঝরানিতে থুয়ে দিলাম, সেদ্ধ করে নিছি, মানে পুরো নরম হয়ে গেছে সেইভাবে সেদ্ধ করে নামাই দিয়ে তারপরে এখন এই যে কাঁঠালের ইঁচড়টা এখন ভাইজে নিচ্ছি, তার মধ্যে আবার একটুখানি হলুদ দিয়ে দেবো, আবার একটু লবণও দিয়ে দেবো, দিয়ে ইঁচড়টা ফাইন করে ভাজবো। আর যত ভালো ভাজা হবে তত কিন্তু সুন্দর একটা গন্ধ বেরোয় এই ইঁচড় দিয়ে। তা যাই হোক এই যে ইঁচড়টা কিন্তু ভাজা হয়ে গেলে আমি ইঁচড় কয়টাও তুলে রেখে দেবো, তারপরে তো ফোড়ন দিতে হবে, একবারে ফোড়ন দেবো। আর এই এতে হলো মশলা যাবে আদা বাটা, জিরে বাটা, পেঁয়াজ বাটা, রসুন বাটা। তাহলে রসুন হলো ছোট্ট একটা রসুন, আর পেঁয়াজ বাটার মধ্যে পেঁয়াজ যাবে ছোট্ট একটা পেঁয়াজ, আর 2 চামচ আদা বাটা, 2 চামচ জিরে বাটা, আর 2 চামচ ঝালের গুঁড়ো দেবো, আর 2 চামচ হলুদ দেবো। আর তার মধ্যেই হলো হলুদ মানে যে তরকারি যতটুক সেইটুক আইডিয়া করে হলুদ দেওয়া লাগবে, লবণও তাই। আর আমার যেটুক তরকারি সেই অনুযায়ী আমি কিন্তু হলুদ লবণ ঝাল দিছি। আর এদিকে কিন্তু বেশ বড় সাইজের একখান কাঁঠাল ছিল, প্রায় হলো 1 গামলা, বড় গামলার 1 গামলা তরকারি হয়েছে, মানে এই কড়াইটা কিন্তু বেশ বড়। আর যাই হোক এই যে মশলাপাতি দিয়ে দিচ্ছি, আর ফোড়নে কিন্তু আমি শুকনো জাল, জিরে, তেজপাতা আর গরম মশলা দিয়ে দিছি ফোড়নে। তারপরে মশলা তো কলাম যে কী কী দিচ্ছি, তাই যে লবণ দিয়ে দিলাম 2 চামচ, মানে তরকারি যতটুক লবণের স্বাদ মানে তরকারি স্বাদ বুঝে লবণ দিতে হবে। যাই হোক এখন এই যে হলুদ দিয়ে দিছি আর ঝাল দিয়ে দিছি, ঝাল পরিমাণ হলো যে যেরাম ঝাল খাতে পারে সে সেরামের ঝাল দেবে। তার এর মধ্যে কিন্তু 2 চামচ চিনি দিয়ে দেবো, মানে সামান্য তরকারিটা সামান্য কোনো রকম বোঝা যাবে না যে মিষ্টি মিষ্টি হয়েছে, তারপরে মিষ্টি মিষ্টি ভাব থাকবে সেরকম, সেইটা বোঝার জন্য একটুখানি মিষ্টি দিতে হয়, তাই চিনি দিয়ে দিছি, মিষ্টি মানে চিনি আর কি। আর মশলাটা কিন্তু ভালো করে কষায় নিতে হবে, এই যে সুন্দর করে কিন্তু কষায় নিছি, তেল ছাড়া পর্যন্ত মশলাটা কষাতে হবে, তা তেল কিন্তু ছেড়ে দিয়েছে। আর এই যে মশলাটাও কষানো হয়ে গেছে, এখন সেই ডিম আর হলো কাঁঠালের ইঁচড় বাইজে দিলাম সেইটা কিন্তু এখন ঢালে দিয়ে ফাইন করে কষাবো, বেশ খানিকক্ষণ ধরে কষাতে হবে যাতে মশলাটা সমস্ত হলো ওই কাঁঠালের ইঁচড়ের মধ্যেই ভালো করে ঢোকে, সেই পর্যন্ত বেশ সুন্দর করে কষাতে হবে। তাই যে আমি কিন্তু হলো কষাই নিচ্ছি। আর দেখিছেন ইঁচড়টা হলো খুন্তি দিয়ে একটুখানি কাটিয়ে দেখলাম না একদম নরম হয়ে গেছে, কারণ সেদ্ধ করে নেওয়া তো, সেদ্ধ করে নিলে তাড়াতাড়ি রান্নাও হয়ে যায়, আর যে ইঁচড়ের একটা কষ থাকে সেই কষের মানে সেই কষকর ভাবটাও চলে যায়, সেই জন্যই ইঁচড়টা সবসময় জন্যই সেদ্ধ করে নিলি সেই ইঁচড়টা খাতি স্বাদ হয়। তা আমি আগে একদিনও কিন্তু ইঁচড় রান্না করে দেখাইছি, সেইটা অবশ্য নিরামিষ ছিল, আর আজকে ডিম দিয়ে আর ইঁচড় দিয়ে রান্না করলাম। এখন ইঁচড় তো কষানো হয়ে গেছে, এখন এই যে জল ঢেলে দিছি। আর একটা জিনিস খেয়াল করেছেন, আমি বললাম না ডিম যত কড়া করে ভাজা হবে তত ইঁচড়ের সাথে ডিম কষাতে গেলে ভেঙে চুরে যায় যদি নরম করে ভাজা হয়। আর এই যে সুন্দর করে হলো ভাজা হয়েছিল তাইতে আর কিছু হয়নি। যাই হোক যে ইঁচড় কিন্তু ফুটে গেছে, মানে তরকারিটা কিন্তু টকবকায় ফুটে গেছে, আর তরকারিটা হয়েও গেছে। আর এখন কিন্তু এর মধ্যে একটু গরম মশলা দিতে হবে, গরম মশলা দিলেই পরে তরকারিটা রান্না শেষ। তরকারিটা বাড়ির সবাই খুব পছন্দও করেছে, আর আমার কাছে খুবই পছন্দ হয়েছে। আর যেহেতু ডিম দিয়ে রান্না করা, স্বাদটা কিন্তু একেবারে খারাপ না, খাতি আসলেই সুন্দর। যারা এখনও ডিম দিয়ে কাঁঠালের ইঁচড় রান্না করে খাইয়ে দেখেননি তারা কিন্তু এইভাবে রান্না করে খাইয়ে দেখতে পারেন। তা যাই হোক এই যে আমি কিন্তু গরম মশলা দিয়ে দিলাম 2 চামচ, মানে কি আমার ওই 4 চামচ মানে ছোট্ট একদম চামচ, সেই চামচের 2 চামচ। আর কতটুক গরম মশলার গুঁড়ো দিয়েছি তা তো আপনারা দেখতেই পাচ্ছেন, অল্প একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিছি, দিয়ে আবার কিন্তু 2-3 মিনিট একটু জাল করে নেবো তরকারিটা, মানে গরম মশলা দিয়েই কিন্তু আমি তরকারিটা নামাই ফেলবো না, কারণ গরম মশলা দেওয়ার সাথে সাথে তরকারিটা যদি নামাই ফেলি তাহলে হলো মানে গরম মশলার দেখবেন একটা উগ্র একটা গন্ধ আছে, সেইটা বেশি কয়। তা হলো একটুখানি জাল করে নিলি গরম মশলার গন্ধটা আর গরম মশলাটা বেশ তরকারির সাথে মিশে যায়, খাতেই সেই তরকারিটা বেশি স্বাদ হয়। তা যাই হোক তরকারিটা কিন্তু যে ফুটতিছে আমি একটু পরেই তরকারিটা নামাই দেবো, নামাই দিয়ে তারপরে আবার যে সে হলো কচু শাকের ঘন্ট রয়েছে সেইটুক রাঁধবো, সেটা আর আপনাকে সাথে দেখালাম না, আর একদিন দেখাবানে। তাই এই যে দেখেছেন তরকারির রঙটা সেই সুন্দর হয়েছে না, আর খাতেও কিন্তু সেই স্বাদ হয়েছে কাঁঠালের ইঁচড় দিয়ে আর ডিমের তরকারি।
আর এদিকে আছে হলো কচুর ঘন্ট। তা এখন সবাইরে খাতি লতি দিয়ে দেবো, মনুরা বসে রয়েছে, মনুকেরে খাতি দেবো। আর ছোটো মনু তো কচু শাক দেখেই নাক শীত করছে। আমি বললাম কচু শাক তোমার খাওয়াই লাগবে, তা যেভাবেই হোক তাই যে কচু শাক কিন্তু ওরে প্রথমে আমি তুলে দিছি, ও তো খাবো না করতেছে। আর কচু শাকটা হলো পেঁয়াজ রসুন আর কালো জিরে তেলের পরে দিয়ে তারপরে হলো ঘন্ট করেছি। আর এই যে এখন ছোটো মনুরে কচু শাক তুলে দেবো, তারপরে বড় মনুরেও দিয়ে দেবো। তা ছোটো মনু হলো কচু শাক দিয়ে ভাত খাতি চাচ্ছে না বলে আমি হলো অল্প করে ভাত কচু শাক কটা দিয়ে ওরে মাখাই দিচ্ছি, নাই তো খাতি চাচ্ছে না। বুঝতেই পারতেছেন যেহেতু ওর শাক পাতা বেশি খাতি চাই না, সেই জন্যই ওরে কচু শাকটা মানে খাওয়া খুবই জরুরি, ওই জন্যই কচু শাকটা ভাতটা দিয়ে মাখাই দিচ্ছি। আর উনার হলো খাওয়ার ভঙ্গি দেখলেই বুঝতে পারবেন যে অনিচ্ছা সত্ত্বেও জোরপূর্বক ওর কচু শাক খাওয়ানো আছে। তা কি করা, খাওয়াতে তো হবে, যতই না করুক কিছু কিছু জিনিস তো একটু জোর করে হলেও খাওয়াতেই হবে। তা যাই হোক, এই যে দেখেছেন মানে সেই মুখি দেওয়ার সাথে সাথে তার মুখির ভঙ্গি অন্যরকম হয়ে যাবে। এখন কি করবে, জোরপূর্বক দেখেন তার মুখির অবস্থা। তারপরেও তো কথা একটাই যে কচু শাক দিয়ে তোমার ভাত খাওয়াই লাগবে। তা শাক একটু বেশি করে দিয়ে অল্প একটু ভাত দিয়ে ওরে মাখাই দিছি। এখন উনি খাবে, তারপরে এখন ডিমের তরকারিও দিয়ে দেবো। আর এই পাশে আমার বড় মনিও খাচ্ছে। আর আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, টাটা।